शस्त्रक परशुं गदेषु कुलिशं पद्मं धनु कुण्डिकां दण्डं शक्तिमसिञ्च चर्मजलजं घण्टां सुराभाजनम् शूलं पाशसुदर्शने च दधतिं हस्तै प्रसन्ननाननं सेवे सैरिभमर्दिनीमिह महालक्ष्मीं सरोजस्थिताम्। পূর্বকালে দেবতা ও অসুরদের মধ্যে শতবর্ষব্যাপী ঘোর যুদ্ধ হয়েছিল। তাতে অসুরদের প্রতিনিধি ছিল মহাপরাক্রমী মহিষাসুর এবং দেবতাদের প্রতিনিধি ছিল ইন্দ্র। সেই যুদ্ধে দেবতারা অসুরদের কাছে হেরে যান। দেবতাদের থেকে জয়লাভ করে মহিষাসুর তখন স্বর্গ দখল করে নেয়। ব্রহ্মার পরে মহিষাসুর ছিল সকল প্রজাতির পুরুষের অবদ্ধ। তৎপশ্চাৎ অসুরপীড়িত দেবতারা প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে শিব এবং বিষ্ণুর শরণাগত হয়। দেবতারা সব বৃত্তান্ত ও তাদের দুর্দশার কথা শিব এবং বিষ্ণুকে জানায়। সব শুনে ক্রোধে বিষ্ণু এবং শিবের থেকে প্রচণ্ড তেজরশ্মি নির্গত হলো। অতঃপর প্রজাপতি ও ইন্দ্রাদি দেবতাদের থেকেও তেজরশ্মি নির্গত হয়। সব পুঞ্জীভূত শক্তি একত্রিত হয় এবং এক অপরূপা দিব্য স্ত্রী মূর্তিতে রূপান্তরিত হয়। বিভিন্ন দেবতাদের পৃথক পৃথক শক্তি সেই দেবীর এক এক অঙ্গ প্রত্যঙ্গ গড়ে তোলে। দেবতারা একে একে সেই মহালক্ষ্মী দেবীকে নিজেদের অস্ত্রশস্ত্র প্রদান করে। দেবী প্রস্তুত হয় যুদ্ধের জন্য। দেবতারা সেই দেবীর অনন্তর স্তুতি করতে থাকে। এরপর শুরু হলো মহাযুদ্ধ। রণভূমিতে দেবীর নিঃশ্বাস বায়ু থেকে দেবীর সৈন্য উৎপন্ন হলো। যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিল। মৃতদেহের স্তূপ জমা হতে থাকলো রণক্ষেত্রে। দেবীর বাহন সিংহ সেখানে কেশর দোলাতে দোলাতে বিচরণ করতে থাকলো। দেখতেই দেখতে সেখানে রক্তের বন্যা বয়ে গেল। দেবতারা প্রসন্ন হয়ে দেবীর ওপর পুষ্প বর্ষণ করছিল। उद्यभदानुसहस्रकान्तिमरुणक्षौमां शिरोमालिकां रक्तालिप्तपयोधरां जपवटीं विद्यामभीतिं वरम् हस्ताब्जैर्दधतीं त्रिनेत्रविलसद्वक्त्रारविन्दश्रियं देवीं बद्धहिमांशुरत्नमुकुटां वन्देरविन्दस्थिताम्। অসুর সেনা বিনষ্ট হতে দেখে দৈত্য সেনাপতি চিক্কুর যুদ্ধের জন্য এগিয়ে এলো। দেবীর হাতে চিক্কুর নিহত হয়। এরপর একে একে বাকি সেনাপতিগণ দেবীর হাতে বধ হতে থাকে। নিজের সেনাদের দুর্গতি দেখতে পেয়ে মহিষাসুর এবার এক ভয়ঙ্কর মহিষের রূপ ধারণ করে। দেবীর সেনাদেরকে সে পদতলে পিষ্ট করে এগিয়ে চলতে থাকে এবং চরাচরকে ত্রাস দিতে থাকে। দেবী তারপর সেই মহিষকে নিজের পাশে বদ্ধ করে দূরে নিক্ষেপ করে।
মহিষের রূপ পরিবর্তন করে এবার মহিষাসুর এক প্রকাণ্ড সিংহের রূপ ধারণ করে। দেবী সেই সিংহের মস্তক কাটতে উদ্যত হলে সিংহ রূপ পরিত্যাগ করে মহিষাসুর এক পুরুষের রূপ ধারণ করে। দেবী তার মায়াবাণ দ্বারা তাকেও বিনষ্ট করে দেয়। তারপর সে প্রকাণ্ড হস্তির রূপ ধারণ করে এবং দেবীর বাহন সিংহকে নিজের শুণ্ডে পেঁচিয়ে ফেলে। হস্তি থেকে পুনরায় সে মহিষের রূপ ধারণ করে পুনর্বারের মতো চরাচরকে ত্রাস দিতে থাকে। বিশাল পর্বত পূর্ণ করে দেবীর দিকে নিক্ষেপ করতে থাকে। দেবী তখন সুরাপান করতে করতে মহিষের উদ্দেশ্যে বলে, যতক্ষণ সে সুরাপান করছে ততক্ষণ যেন সে গর্জন করে নেয়। তার হাতে নিহত হওয়ার পরে দেবতারা গর্জন করবেন। এরপর দেবী পর্বতপৃষ্ঠ থেকে মহিষের ওপর ঝাঁপ দেন এবং তার মস্তক ছেদন করেন ত্রিশূলের দ্বারা। এরপর সেই আঘাতপ্রাপ্ত স্থান থেকে মহিষাসুর যখন নির্গত হয় তখন মহিষাসুরের মস্তক দেবী ছেদন করেন দেবী নিজের অসি দ্বারা। शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरोदवहन्तीं त्रिनेत्रा। দেবতারা অত্যন্ত আনন্দিত হয় এবং দেবীর যথাসাধ্য পূজা এবং স্তুতি করেন। তাতে প্রসন্ন হয়ে দেবী তাদের বরদান দিতে মনস্ক হন। তখন দেবতারা জানায় যে তারা কোনো অভিলাষা দেবীর কাছে রাখেন না, কারণ দেবী প্রথমেই তার সমস্ত আশা পূর্ণ করে দিয়েছেন। তবুও যদি তিনি বরদানে ইচ্ছুক হন তাহলে যেন এই বরদান যে যখন দেবতাদের সংকট উপস্থিত হবে তখন যেন দেবী সশরীরে তাদেরকে দর্শন দেন এবং পরিত্রাণ করেন।